পাশেই ভারতের মেঘালয় রাজ্য, মাঝখানে জাদুকাটা নদী, পাশেই এত সুন্দর একটা লেক, পাহাড়, আর সাথে যদি থাকে এত সুন্দর একটা বোট, তাহলে কার না ভালো লাগে ঘুরতে, কার না ভালো লাগে ঘুরতে আসতে। আর সেই ঘুরতে আসার ওসিলায় আমরা চলে আসছি আজকে সুনামগঞ্জের তাহিরপুরের মানিকগাঁও গ্রামে যে শিমুল বাগান অবস্থিত, সেই শিমুল বাগানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে অনেক ঘুরবো, ফিরবো, মজা করব, দৌড়াদৌড়ি করব। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসলাম সুনামগঞ্জের শিমুল বাগানে। শিমুল বাগান থেকে যে মেঘালয় দেখা যায় এটা আমি কিন্তু জানতাম না। আমরা চলে আসছি সুনামগঞ্জে, শিমুল বাগানে আসছি। শিমুল বাগান মরুভূমি, যে এটা হচ্ছে মরুভূমি, ঠিক আছে, পুরা মরুভূমি, কিন্তু পিছনে যে সিনারি এটা দেখলেই টাকা উসুল, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখন যাচ্ছি শিমুল বাগানে। এই যে সাথে সাথে নায়িকা আছে, মরুভূমির মতো অবস্থা, তারপর আমরা শাড়ি পরেছি কারণ আমাদেরকে শিমুল বাগানে তারা শাড়ি পরে যাবে। রাইট রাইট। সো শাড়ি পরে আমরা চলে আসছি শিমুল বাগানে। এই সেই ভাইরাল শিমুল বাগান, বহু দেখছি এর আগে, মানে মানে মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, বাট ফিজিক্যালি আসা হয় না কখনো। এবার ফিজিক্যালি আসলাম শিমুল বাগান, দেখি ভিতরে শিমুল বাগানে কি অবস্থা। সবাই আমাদের ব্লগটা ভালো করে দেখবেন, ঠিক আছে। দেখলে হ্যাঁ, অনেক মজা করেছি, ঠিক আছে। আমরা ভিতরে যে অনেক মজা করব, সবকিছু দেখাবো, কি কি মানে টিকিট কত, ভিতরে কেমন, সবকিছু দেখাবো, ঠিক আছে। আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই সামনে একজন মনে হচ্ছে যে কামলা দিতে যাচ্ছে, হ্যাঁ, রোদে রোদে কামলা দিতে যাচ্ছে সবগুলা। আমাদের পিছনে অনেক লোক, সবই আমাদের লোক, ঠিক আছে। এই রোদে শিমুল বাগানের লোকজন কম আসে, আর এখন যেহেতু ফুল নাই, ঠিক আছে। এই যে নায়িকা আরেকটা চলে আসছে, নায়িকা আরেকটা চলে আসছে, না বলা দেবে। হ্যাঁ, বাট জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, বালি বালি আর মরুভূমি, ঠিক আছে। হ্যাঁ, না, শিমুল বাগানে আসলে শাড়ি পরে আসা উচিত, শাড়ি আর পাঞ্জাবি পরে আসা উচিত, বাট আমরা পাঞ্জাবি পরি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এখন সামনে দেখাই। আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তার পাশেই হচ্ছে মেঘালয় রাজ্য, আর বিশাল বিশাল পাহাড়, সাথে এত সুন্দর লেক, পুরাটাই মনে হচ্ছিল যে আমরা অন্য একটা রাজ্যে চলে আসছি। আমরা কিন্তু চলে আসলাম শিমুল বাগানের গেটে। এখন আমাদের টিকিট কাটতে হবে এইখান থেকে। এই শিমুল বাগানের মূলত নাম হচ্ছে আলাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। মিতুকে দায়িত্ব দিয়ে দিলাম টিকিট কাটার। আমরা যেহেতু 12 জন লোক, সো আমাদের 12টা টিকিট কাটতে হবে, আর প্রতিটা টিকিটের মূল্য নিয়েছিল 50 টাকা। সো আমাদের কিন্তু 600 টাকা দিয়ে 12টা টিকিট কেটে আমাদের ভিতরে এখন ঢুকতে হবে। অবশেষে আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন চলে যাব সবাই মিলে শিমুল বাগানের ভিতরে। এইখানে আমরা ছোট বড় মিলে টোটাল 12 জন ছিলাম। মেয়েরা সবাই শাড়ি পরেছে, আর আমাদের উচিত ছিল পাঞ্জাবি পরা, বাট আমরা পাঞ্জাবি পরি নাই। প্রচণ্ড রোদ, আজকে যেহেতু বৃষ্টি হয় নাই, অনেক অনেক গরম। সো এই গরমে আমরা চলে আসলাম শিমুল বাগানে। শিমুল বাগানে আসার সময় মনটা আসলে জুড়াই গেছে, কারণ লেক, পাহাড়, কি নাই এখানে। সো আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকে যাব শিমুল বাগানের ভিতরে। গেট দিয়ে ঢোকার সাথে সাথে পেয়ে গেলাম ঘোড়া, আর ঘোড়া দেখলেই তো বাচ্চারা একটু উঠতে চায়, সবাই মিলে লাগছে যে এখন ঘোড়াতে উঠবে। সো বাচ্চাদের আবদার মেটাইতে হচ্ছে আমাদের এখন। আরশি যেখানে যাক না কেন, ঘোড়া দেখলেই ওর উঠতে ইচ্ছা করে, সো ও বায়না ধরে সবসময় যে ঘোড়াতে উঠবে। এখানে এসেও তার ব্যতিক্রম নাই, ঘোড়া পেয়ে গেলাম। আর আরশি প্রথমে ঘোড়াতে উঠবে, কিন্তু ভয় পাচ্ছিল। আমি ফার্স্টে উঠলাম, এরপর আস্তে আস্তে আরশিকে ধরে আমরা ঘোড়াতে উঠালাম। আমরা শিমুল বাগানে এসে আরশিকে নিয়ে ঘোড়ায় চলা শুরু করলাম। আরশি মজাও পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। এই জন্য ছেলেটাকে বললাম যে ঘোড়া আস্তে আস্তে হাঁটানোর জন্য। এখন আসি আমরা শিমুল বাগান। এই শিমুল বাগানের নাম হচ্ছে আলাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। এখানে ঢুকতে গেলে পার পার্সনকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ওই পাশে মেঘালয় রাজ্য, মাঝখানে জাদুকাটা নদী, আর এই পাশে হাজার হাজার শিমুল গাছের সমারোহ।
বৃষ্টির সময় সবুজের সমারোহ, আর বসন্তের সময় এই শিমুল গাছগুলোতে যখন ফুল ফোটে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। তাই মন চাইলে ছুটে আসতে পারেন সুনামগঞ্জের শিমুল বাগানে। শিমুল বাগানে এসে আমরা মনে হয় প্রকৃতির রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। শিমুল বাগানের পাশেই মেঘালয় রাজ্য, পাশে জাদুকাটা নদী, আর পাশে সুন্দর লেক, যেখানে এসে আপনি গোসল করতে পারবেন, ঝাপাঝাপি করতে পারবেন। শিমুল বাগানের আসল ঠিকানাটা একটু বলে দিই। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীর ঘেঁষে মানিগাঁও গ্রামে অবস্থিত। এখন আমরা চলে আসলাম দোলনার এইখানে। আরশি দোলনা খেতে পছন্দ করে, ও যেখানে যায় না কেন দোলনা খেতে খুব পছন্দ করে। সো আরশি দোলনা খেতে লাগলো। মিতুও আস্তে আস্তে চলে আসলো, কারণ মিতু দোলনা খেতে পছন্দ করে। এখন কিন্তু মিতুও দোলনা খাবে, সাথে কিছু ছবি উঠানো হবে, কারণ মিতু কোথাও গেলে সব থেকে বেশি পছন্দ করে ছবি উঠানোর জন্য। আর এত সুন্দর জায়গায় ছবি না উঠালে কি হয়। এই গাইস, আমরা চলে আসছি সেই সুনামগঞ্জের বিখ্যাত শিমুল বাগানে। সো শিমুল বাগানটা, এই যে আমরা এখন ঘুরতেছি শিমুল বাগানে। শিমুল বাগানটা অনেক সুন্দর, বাট এটা ফুলের সময় আরো বেশি সুন্দর। আর এই ফুল হয় নাকি শীতকালে, ঠিক আছে? সো শীতকালে আসতে পারলে ভালো লাগতো। এটা শীতকালে ফুল ফোটে, মানে সব গাছে ফুল ফোটে। চিন্তা করছেন, এত গাছ যদি সব ফুল ফোটে তাহলে কেমন লাগে? শীতকালে আসাই ভালো। এখানে যারা আসবেন শিমুল বাগানে অবশ্যই শীতকালে আসবেন। এখন শুধু গাছ দেখতে পাবেন, আর হচ্ছে শীতকালে হচ্ছে ফুল, মানে পুরাটাই ফুল বাগান হয়ে যায়। তো শীতকালে আসা ভালো, বুঝছো? এখানে আসতে হবে শীতকালে। কোথাও ঘুরতে গেলে আমি সব থেকে বেশি মজা পাই যখন দেখি আরশি খুব মজা করতেছে, খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। শিমুলা বাগানে আসার পরে মানে আসলে এখানে ঘুরতেই ভালো লাগে, অনেক অনেক লোক আসে। আর শিমুল বাগানে মেয়েরা যারা আসবেন অবশ্যই শাড়ি পরে আসবেন, ঠিক আছে? আর ছেলেরা যারা আসবেন তারা পাঞ্জাবি পরে আসবেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। ভিডিও করতে পারবেন, ছেলেরা যারা আসবেন পাঞ্জাবি পরে আর মেয়েরা আসবেন হচ্ছে শাড়ি পরে। হ্যাঁ, তাহলে এখানে সুন্দর মানে সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আপনারা সবাই শীতকালে আসবেন এখানে। শীতকালে হচ্ছে মানে ফুলগুলো ফোটে, রাইট? শীতকালে ফুলগুলো ফোটে, অসম্ভব সুন্দর দেখা যায়। এখানে পুরা লাল লাল লাগে। অবশ্যই এখন সিজন নাই, জন্য লোক কম, বাট ওই সময় নাকি হিউজ লোক আসে, হিউজ পরিমাণ লোক আসে, ঠিক আছে? সো আজকে আমরা শিমুল বাগান ঘুরলাম সুনামগঞ্জে, এটা দেখার খুব ইচ্ছা ছিল, ভাইরাল জায়গা। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, আমাদের শিমুল বাগান ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছিলাম। আরো সে আবার বায়না ধরলো যে ঘোরাতে উঠবে। সো ওকে ঘোরাতে নিয়ে আমরা গেট পর্যন্ত যাচ্ছি। আজকে আমার মন খুলে বলতে ইচ্ছা করে যে আপনার পকেটে অনেক টাকা থাকতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, বাট আপনি যদি বাইরে বের না হন, আপনি যদি দুনিয়াটাকে না দেখেন, তাহলে কিভাবে বুঝবেন যে দুনিয়াটা আসলে কত সুন্দর, আল্লাহ কি অপরূপ সৃষ্টি করেছেন এই দুনিয়াটাকে। সো বন্ধুরা, আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন আবার চলে যাব বোটে যেয়ে আমরা আজকে ঢাকাতেই ব্যাক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ওকে।